Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আপনারা যে মেয়েটিকে দেখছেন নাম তার মায়া। বিয়ের 6 বছর পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। কোনো সন্তান নেই। নিজের মা বাবা অনেকদিন আগেই মায়াকে ছেড়ে চলে গেছে। এখন মায়া একা। শিক্ষাগত যোগ্যতা বেশি না থাকায় সেরকম কাজ মায়ার কপালে জোটেনি। নিরুপায়, পেটের দায়ে সে এখন মুখে রং লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। বেশ ভালোই আছে। দাদা একটা চা দিন তো। হ্যাঁ দিচ্ছি। বিস্কুট লাগবে? না। এই নিন। হ্যাঁ দিন। এই রাস্তা নতুন কাজ মনে হচ্ছে। হ্যাঁ দাদা, আজ থেকে আমার নতুন পালা। তো সন্ধে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত। বেশ, খুব ভালো। দাদা আমার দোকানটা একটু দেখবেন রাত্রিরে। হ্যাঁ, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আরে আমার তো এটাই কাজ, বুঝলেন তো। দাদা একটা সিগারেট দিন তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই নিন দাদা। হ্যাঁ দিন। ধন্যবাদ দাদা। দাদা আসি। হ্যাঁ হ্যাঁ আসুন। অনুজ খুব সাদামাটা একটা শিক্ষিত ছেলে। কলেজের দোরগোড়ায় অব্দি পৌঁছেছে। অনেক চাকরির সন্ধান করেছে। বাড়িতে তার মা বাবা বোনকে নিয়ে সুন্দর একটি সংসার, কিন্তু মাথায় অনেক চিন্তা। কারণ সংসারটা তার উপরেই চলছে। যতদিন না ভালো চাকরি না পায় সেই জন্য দিনের বেলায় পেপার দেয় আর রাতে গার্ডের কাজ। যাবে নাকি? 100-500 টাকা। কি দেখছো? যাবে? চলো। বোকা ছেলে, ভয় পেয়ে গেছে। কি দাদা, কাল রাতটা কেমন কাটলো? ভালো। কেন বলুন তো? এমনি, মানে প্রথম দিন এলেন তো তাই বললুম। দাদা একটা কথা বলবো? বলুন। কাল রাস্তায় একটি মেয়েকে দাঁড়াতে দেখলাম। ওরে বাবা, খবরদার ওই মেয়েটির কাছে একদম যাবেন না। নোংরা মেয়ে ছেলে। আপনি যা ইনকাম করেন সে পয়সা নিচে চোখে দেখতে পাবেন না। দাদা একটা সিগারেট দিন তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আপনাকে ডেকেছিল নাকি? না না, আমাকে ডাকেনি। রাস্তায় দেখলাম তাই বললাম। পুলিশ কিছু বলে না দাদা? পুলিশ সব জানে, ও অন্য ব্যাপার আছে। আপনাকে ভালো লাগলো তাই বললাম। এই নিন সিগারেট। দাদা চলি। হ্যাঁ আসুন। যাবে? চলো।
এই দাঁড়াও, সিগারেটটা জ্বালিও না, এটা খাও। কি ব্যাপার বলো তো, আজকে তুমি আমার আগে এসে দাঁড়িয়ে আছো? তুমি বাদাম দিলে, তুমি কি আমার প্রেমে টেমে পড়েছো নাকি? আমি কিন্তু ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। তুমি আমার প্রেমে টেমে পড়ো না তো আবার? এই ছেলেটা গার্ডের কাজ করে না? হ্যাঁ। কি বলছিল ও? ও কিছু না, চলো। চলো। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? দাদা, দুটো বাদামের প্যাকেট দিন তো। হ্যাঁ দিচ্ছি। একদিন। ধন্যবাদ দাদা, আসছি দাদা। হ্যাঁ। আপনি এত সিগারেট খান কেন বলুন তো? সিগারেট খাই, গাঁজা খাই, মদ খাই, তাতে কি কোনো আপনার অসুবিধা হচ্ছে? বেশি জ্ঞান না দিয়ে এখান থেকে যান। এই নিন বাদামটা ধরুন, বাদাম খেতে খেতে আজকে গল্প করবো। বেশ্যাদের কোনো গল্প নেই, আমাদের একটাই কথা, 1 শট 500 আর 1 নাইট 1000 টাকা। যাবে তো চলো, দারুণ মজা হবে। শরীরের বাইরে কোনো কথা নেই, ওটাই সব। হ্যাঁ, ওটাই তো সব। ওই লোকটা কে? তোমায় ভালোবাসে? কোন লোকটা? যে লোকটা প্রতিদিন তোমার বাইকে করে নিয়ে যায়। ও ও তো আমার বারোদারা কাস্টমার। ও যা বলে তাই আমায় শুনতে হয়। তো বললে শুতে হয়, আর গল্প করতে বললে গল্প করতে হয়। তুমিও ওই কাজ করতে পারো। মানে কি কাজ? আমার জন্য কাস্টমার ধরবে, কমিশন পাবে, সারাদিন যা ইনকাম করো তার থেকে বেশি ইনকাম করবে। করবে? তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তোমার দ্বারা সম্ভব না। তোমার তো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে। তুমি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ। তুমি একটা গাধা, মনুষ্যত্ব টাইপের জিনিস, এই বেশ্যালয়ের দেয়ালের বাইরের জিনিস। এর ভেতরে এই টাকা আর দেহ। এই নোংরা সমাজ ছেড়ে না বেরিয়ে আসো। সেটা সম্ভব না। বেশ্যা মেয়েদের সমাজে কোনো দাম নেই। বড় লোকদের সাথে শুলে আমাদেরকে সোসাইটি গার্ল বলবে, আর ছোট লোকদের সাথে শুলে বলবে বেশ্যা। আমাদের বুকে সবাই হাত দিতে চায়, কিন্তু বুকে আগলে কেউ রাখতে চায় না। আমার সাথে যাবে? আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আমার একটা সুন্দর জীবন হবে। তুই বেশ্যাদের কপালটা তো ভালো নয়।
রাতে শোবার সময় তখন তুমি ভাববে এরা তো বেশ্যা, তখন তুমি আমাকে জুতো মেরে তাড়িয়ে দেবে। তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু সেরকম ছেলে নই। আমি বুঝেছি তুমি আমার সাথে সংসার করতে চাও, তবুও আমি যাব না। তোমাকে আমি ঠকাতে পারবো না। বাজারের মেয়ে হতে পারি, কিন্তু পাওনাটা সবাই দিতে জানি। আমাকে পাওয়ার আশা ছেড়ে নিজের জীবনটা তুমি নষ্ট করো না। তোমাকে কেউ আমার আসতে একটু দেরি হয়ে গেল, সরি। ওঠো। চলো। তোমার এখানে কি চাই? তোমাকে তোমার শরীর চায় না, শরীর আমি চাই না। তাহলে কি করতে এসছে এখানে? তোমাকে তো আমি এর আগে অনেকবার বলেছি, তখন তো তুমি আসোনি। আজকে কি করতে এসছে এখানে? যাও। ওনাকে তুমি যেতে বলো। যা বলার ওনার সামনে বলো। সব কথা সবার সামনে বলা যায় না। বেশ, তাহলে আমি চলেই যাই। না, তুমি এখানে বসো, ওর যা বলার এখানেই বলে যাবে তোমার সামনে। এতদিন যেটা বলতে পারিনি, তাহলে সেটা বলেই ফেলি। কি? আমি তোমাকে খুব ভালোবাসি মায়া। এক রাতে ভালোবাসা? না, সারা জীবনের ভালোবাসা। এই, এখান থেকে যাও তো তুমি। ধুর শালা, সুন্দর মুহূর্তটা পুরো নষ্ট করে দিল। এই সুন্দর মুহূর্তটা না আর কোনদিন আসবে না। শোনো, একটা বেশ্যাকে না কোনোদিনও ভালোবাসা যায় না। আর তোমরা হচ্ছে গিরগিটির যা। একটা ভালোবাসার মেয়েকে ছেড়ে দিয়ে আবার আরেকটা ভালোবাসার মেয়ের কাছে যেতে তোমাদের সময় লাগে না। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে নিয়ে সারা জীবন ঘর করতে চাই। তুমি পাশে বেডরুমে যাও, আমি আসছি। বলি কি, আজ থাক, আজ বরং আমি চলে যাই। পরে ফোনে তোমার সাথে যোগাযোগ করে নেব। কোথায় দেখা করব, চলি। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? না মায়া, আমি তোমাকে খুব ভালোবাসি মায়া। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাব না মায়া। বিশ্বাস করো। সত্যি বলছো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? তাহলে আমি শেষ হয়ে যাবো।